প্রিয় বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন, তখন তিনি আমাদেরকে কিছু কথা বলেছিলেন, কৃষিবিদ হাসান জাফর তুহিন এবং আমাকে। জাতীয়তাবাদ কৃষক দল, কৃষক, এই কৃষক নিয়ে, কৃষি নিয়ে তারেক রহমানের যে স্বপ্ন, যে ভিশন, সেই ভিশনের কথা তিনি আমাদেরকে বলেছিলেন। আমরা তার সেই ভিশনকে সামনে রেখে তার স্বপ্ন পূরণের জন্য কাজ করছি এই কৃষক দল নিয়ে। আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে জাতীয়তাবাদী কৃষক দলকে একটি উৎকৃষ্ট সাংগঠনিক মর্যাদায় আমরা পৌঁছে দেব, আমরা চেষ্টা করব। আমরা পুরোপুরি পারিনি, এটা সত্য। তবে আজকে বাংলাদেশের ৮০ ইউনিয়নে ৫,৫০০-এর মধ্যে ৪,০০০-এর বেশি ইউনিয়নের কৃষক দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামো আছে। বাংলাদেশে যতগুলো ওয়ার্ড আছে ৬০ থেকে ৭০ ওয়ার্ডে আমাদের সাংগঠনিক ভিত্তি তৈরি হয়ে গেছে পরিপূর্ণ, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো আহ্বায়ক কমিটি রয়েছে, সেগুলো সাংগঠনিক ভিত্তির উপর দ্রুতই দাঁড়াবে। একদিন নিশ্চয়ই বাংলাদেশের কৃষকদেরকে সংগঠিত করে আমরা এই দেশের একটি মর্যাদাবান সংগঠনে কৃষকদেরকে, আমরা কৃষক দলকে আমরা পৌঁছে দেব। সেদিন আপনারা গর্ব করবেন। প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। কবি রাবিয়া সুলতানার একটা কবিতার অংশ এরকম যে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আর আরেকজন কবি বলেছিলেন যে, যারা যোগায় ক্ষুধার অন্ন আমরা লড়ি তাদের জন্য। আমরা জাতীয়তাবাদী কৃষক দল করি বলেছি অনেকে, পুরনো পেশা, ৫,০০০ বছরেরও বেশি এই কৃষি এবং আদিম পেশা। এই যে আজকের যত সভ্যতা, যত উন্নয়ন, যত চুরি, যত বাটপারি, এই সমস্ত কিছু নির্যাস জুগিয়েছে জাতীয় কৃষক বাংলাদেশের। হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশের কৃষক কৃষি উৎপাদন করে বলেই বাংলাদেশের অর্থনীতি চলে, বাংলাদেশের সরকার চলে, বাংলাদেশের সরকারি চাকুরিদের বেতন দেওয়া যায়, বাংলাদেশে উন্নয়ন হয়, আর সাথে লুটপাটও হয়। আরেকটি ব্যাপার, কৃষকের কন্যা গার্মেন্টস এর যে শ্রম, বাংলাদেশের ৮০ কৃষকের মেয়েরা সেই শ্রম দিয়ে, গার্মেন্টস এর শ্রম দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের, এই যে তারা উৎপাদন করে, এটাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষকেরই অবদান। আর আরেকটি শ্রম প্রবাসে, রেমিটেন্স আমরা বলি। বাংলাদেশের ৮০ কৃষকের সন্তান প্রবাসে কোনো নবাবজাদার ছেলে না, হাড় ভাঙা পরিশ্রম করে না। বাংলাদেশের কৃষকের সন্তান বিদেশে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে উদয়স্ত রেমিটেন্স পাঠায়, আর আমরা ফুটানি করি, আমরা চুরি বাটপারি করি, এই টাকা বিদেশে নিয়ে আবার সম্পদের পাহাড় তৈরি করি, আর উন্নয়নের ছেলে ভোলানো গল্প শোনাই এই কৃষকদেরকে মর্যাদাহীন রেখে। অথচ এই কৃষকের বাবার চিকিৎসা হয় না, এই কৃষকের সন্তানের লেখাপড়া হয় না, এই কৃষকের সম্পদ কমে, যার ১০ বিঘা ছিল প্রতি বছর ১ বিঘা করে করে। এই কৃষকের কোনো ঐক্য নাই, এই কৃষকের কোনো সংগঠন নাই, এই কৃষকের কোনো সিপিবি নাই, এই কৃষক স্ট্রাইক করতে পারে না, এই কৃষক প্রতিবাদ করতে পারে না। যেভাবে চালান সেভাবেই চলে, সারা বছর উদয় অস্ত পরিশ্রম করে। এক বছর যদি কৃষক উৎপাদন না করে, ফুটানি কোথায় যাবে? এক বছর যদি কৃষক স্ট্রাইক করে, ফুটানি কোথায় যাবে? সেই জন্য কৃষককে আজকে সচেতন হতে হবে। আমরা কৃষকদেরকে সচেতন হতে বলি, তাদেরকে সংগঠিত হতে বলি, এবং একটা সংগঠনের মধ্য দিয়ে বাংলাদেশের যে এই যে হাড় জিরজিরে কৃষক, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সর্বাগ্রে, সবার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিশনারি নেতা ছিলেন, স্বপ্ন দেখতেন কৃষি নিয়ে, কৃষককে নিয়ে। একটা তলাবিহীন ঝুড়ির দেশ, একটা দুর্ভিক্ষ পীড়িত দেশ, হাজার হাজার মানুষ রাস্তায়, কুকুর আর মানুষ একসাথে খাবার খেয়েছে। ৪ বছরের মধ্যে কৃষি উৎপাদন দ্বিগুণ করলেন, বললেন ৩ গুণ করা যায়, আপাতত দ্বিগুণ করতে হবে। ৮১ সালে ৮০ সালে বাংলাদেশ খাদ্য রপ্তানি করেছিল, সামান্য করেছিল নেপালে, কিন্তু করেছিল। এই দুর্ভিক্ষ পীড়িত দেশে সবুজ বিপ্লব করেছেন, খাল কেটেছেন, গ্রামে গ্রামে গিয়েছেন, কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেছেন।
এক সময় আমি একটা লেখায় পড়েছি, উত্তরবঙ্গে তিনি যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফেলছেন ঠাকুরগাঁয়ের একটি জেলায়, রাস্তার পাশে এক বাড়ি, সেই বাড়িতে গেলেন, তার নিরাপত্তা রক্ষীরা তার সাথে, তিনি বাড়িতে যেয়ে বললেন, মা আমাকে এক গ্লাস পানি দেন। তো সেই মা কোনোভাবে একটা মগে তাকে একটি পানি এনে দিল। প্রেসিডেন্ট বললেন যে শুধু পানিই দিলেন আমাকে, আর কিছু দিতে পারলেন না? বলে, বাবা আমার ঘরে তো আর কিছু নাই। বলে, হ্যাঁ আমি আবার আগামীবার আপনার বাড়িতে আসবো, আপনি একটা গাভী কিনেন, আপনি আপনার এই উঠানে একটা পেঁপে লাগালে আমাকে একটা পেঁপে দিতে পারতেন, একটা কলা গাছ লাগালে একটা কলা দিতে পারতেন, আমি আবার যখন আসবো তখন যেন আমি পাই। সত্যি সত্যি সেই নারী যে অভিভূত হয়েছিল, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে তিনি শিক্ষা রেখেছেন যে কোথাও 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। আপনার ঘরের উঠানে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তার বৈপ্লবিক ঘোষণা 25 বিঘা জমির খাজা মওকুফ করলেন। 5,000 টাকা কৃষি ঋণ, তখন সেটা 1200 কোটি টাকা ওই অর্থনীতির মধ্যে বিরাট ব্যাপার ছিল একটা সরকারের, নতুন সরকারের জন্য তিনি নিয়েছেন কৃষকের জন্য। আর তারেক রহমান তার ভিশন, তার মিশন, তার স্বপ্ন বাংলাদেশের কৃষক, এবং তিনি ধারণ করেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ঈশ্বরদীতে ছুটে গেছেন পেঁপে বাচ্চার পেঁপের খামার দেখতে, ময়মনসিংহে ছুটে গেছেন সৌদি আরবের খেজুর কিভাবে উৎপাদন হয়, তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায়। গ্রামে গঞ্জে কৃষকদের মধ্যে, মানুষের মধ্যে হাঁস মুরগি চারা বিতরণ করেছেন। ঢাকা শহরে 80,000 ছাত্র দলকে নিয়ে চারপাশে নিম গাছের চারা রোপণ করেছিলেন। তিনি তখন একটা স্লোগান দিতেন যে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই তারেক রহমান, এই বিএনপি এবং জিয়া পরিবার সব সময় কৃষকের পাশে ছিল, কৃষকের বান্ধব। এইবারও আমাদের কর্মসূচি আছে, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ করেছি, অনেকগুলো কর্মসূচি কৃষকের উন্নয়নের জন্য, আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তনের জন্য, উৎপাদিত পণ্যের সঠিক মূল্যের জন্য, এবং ইউনিয়নের ক্রয় কেন্দ্র কিভাবে স্থাপন করা যায়, সহজ শর্তে বিনা শর্তে কৃষি ঋণ কিভাবে দেওয়া যায়, কৃষি বীমা কিভাবে করা যায়, এই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে। আল্লাহ যদি সুযোগ দেয়, মানুষ যদি ভোট দেয়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সংগ্রাম করব, কাজ করব। সময় বেশি নাই, আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, 2 মিনিটে বলতে চাই। অনেকে বলেছেন একটা সন্ধিক্ষণ চলছে দেশের, একটা ষড়যন্ত্র চলছে, পতিত শক্তি এবং তাদের প্রভু প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি, ভারতীয় দানব বাংলাদেশকে গিলে খেতে চায়, আগ্রাসন করতে চায়, আগ্রাসন করতে চায়। শুভেন্দু বাবুরা, হিন্দুত্ববাদী সরকার ভারতের প্রতিদিন হুমকি দেয়, ধমকি দেয়, আওয়াজ তুলে, আওয়াজে পাকিস্তানের মতো, ওই আওয়াজে কাজ হবে না। বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে, হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত মানুষ, সমস্ত দল এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আমরা মাইনের সামনে জীবন দেব, কিন্তু আগ্রাসন, এই আধিপত্যবাদী শক্তিকে মেনে নেব না। 6 কোটি তরুণ, 18 কোটি মানুষ, কোনো আপোষ নাই, প্রয়োজনে লড়াই হবে। আমরা এতিম না, আমাদের পাশে মধ্য এশিয়া আছে, আমাদের পাশে দক্ষিণ এশিয়ার দেশ আছে, বিশ্ব বিবেক আছে, আর আমাদের 6 কোটি তরুণ আছে। কোন আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আমরা বরদাস্ত করব না, হয় জীবন না হয় মৃত্যু। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলা।